সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি নেতা হোসেন মোহাম্মদ এরশাদ তিনিও অভিযোগ করেন বিএনপির প্রতি যে বিএনপি তার উপরে এই অত্যাচার করেছে, তাকে কারাগারে রেখে অকথ্য নির্যাতন করেছে। আপনার শুনুন, হোসেন মোহাম্মদ এরশাদ একজন স্বৈর শাসক ছিল। ক্ষমতার মসনদে তিনি এসেছিলেন জোর করে 1982 সালের 25শে মার্চ। তিনি কোনো গণতান্ত্রিক সরকার নয়। জোর করে জগদ্দল পাথরে ক্ষমতায় থেকে 9টি বছর স্বৈর শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। একটি স্বৈর শাসক ক্ষমতা জোর করে দখল করে, এটি অন্যায়। এর চেয়ে বড় অন্যায় তো হতে পারে না একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, যে জায়গায় বিচারপতি আব্দুল সত্তার সাহেব নির্বাচিত হয়েছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাকে উৎখাত করে তিনি এসেছিলেন। সেটার বিচার তো হতেই হবে মানে নিশ্চয়ই। জিয়াউর রহমানও তো গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসেননি, তাই না? জিয়াউর রহমান গণতান্ত্রিক উপায় আসেননি, কিভাবে আসলেন তিনি? আপনি কি করে বলতে পারলেন জিয়া রহমান গণতান্ত্রিক উপায় আসেননি? 1975 সালে পট পরিবর্তনের পরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে ক্ষমতায় দিয়েছিলেন, এবং উনি রেফারেন্ডামের মাধ্যমে এবং পরবর্তীতে ইলেকশনে এবং বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করে, এমনকি আওয়ামী লীগকে পুনর্জীবিত করে তিনি বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, এবং বহুদলীয় গণতন্ত্র তিনি প্রবর্তক। মানে তিনি সামরিক শাসক থেকে মানে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সামরিক শাসক হিসেবে রাষ্ট্র ক্ষমতায় শুনুন, এসেছেন। পৃথিবীতে এটি হচ্ছে একটি বিরল বিরল ঘটনা যে সামরিক শাসক হিসেবে এসে গণতন্ত্রকে জন্ম দেয়। এই ঘটনা পৃথিবীর কোথাও নেই, আপনি সঠিক বলছেন তিনি নয়। আওয়ামী লীগকে তিনি পুনরুজ্জীবিত করেছেন বা রাজনীতি করার বিষয়ে। অফকোর্স, জি। 1975 সালে 24শে জানুয়ারি সংসদে 3 মিনিটের ভাষণে শেখ মুজিবুর রহমান বাকশালকে জন্ম দিয়েছিল, আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে এনে আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছিলেন, এবং আওয়ামী লীগ দলটি তখন আবার দ্বিতীয়বারের মতো জন্ম নিয়েছিল। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জি। করেছিলেন। আপনারাও কি এরকম কোনো পরিকল্পনা, মানে এই বিএনপিও করছে কিনা, সেই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটি করেছেন, কারণ আবারও আওয়ামী লীগের রাজনীতি এখন রাজনীতি করা নিষিদ্ধ। তাদের দেশে কোনো রাজনৈতিক তৎপরতা নেই, সামনে নির্বাচনও তারা করতে পারবে না। আপনারা কি মনে করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম করে ভেবেছিলেন সেরকম করে ভাবা উচিত বা ভাবা দরকার? শুনুন, বর্তমান পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। এদেশে এখন 51টি দল রয়েছে। সেই জায়গায় নিজের দোষে দোষী সাব্যস্ত হয়ে তারা যদি নির্বাচন থেকে দূরে সরে থাকে, ফ্যাসিস্ট আচরণ করে যেখানে 20,000 মানুষকে আহত করেছে, 1400কে নিহত করেছে, সেই ক্ষেত্রে আজকে কারাগারে বিচারের মানদণ্ডে দাঁড়িয়ে তাদের বিচার হবে, সেটাই তো স্বাভাবিক। সেই জায়গায় কে কাকে ক্ষমা করবে সেই বিষয়টি আলোচনায় আসার সময় এখন হয়ে আসেনি। আগে তাদেরকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, কিন্তু সেই ক্ষমা কি চেয়েছেন? না চেয়ে তারা আরো এই বাংলাদেশকে আরো আরো একটি মানে এমন একটি পরিবেশ, অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কি ধরনের হুমকি ভারতের মাটিতে বসে দিচ্ছে। আপনি মিডিয়া পার্সোনালিটি হয়ে তার প্রত্যেকটি হুঙ্কার শুনেছেন। এই হুঙ্কার শোনার পরে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে কোনো অবস্থায় সমীচীন হবে না, যে হুঙ্কার এখনো তিনি দিচ্ছেন।